হযরত ঈসা আলাইহিসসালামের আগমনেরও আগের ঘটনা। সিরিয়াতে আন্তাকিয়া নামে এক শহরতলি ছিল, যেখানে বাস করতেন একজন কাঠমিস্ত্রি। তার নাম ছিল হাবিব ইবনে ইসমাইল। ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত। আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদ, যার লোকজন ছিল পৌত্তলিক। হাবিব ছিলেন একজন কুষ্ঠরোগী। রোগ মুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন। আল্লাহ তাআলা ওই পৌত্তলিক সম্প্রদায়কে সতর্ক করার ইচ্ছা পোষণ করলেন। প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহ প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব পাঠালেন। দ্বীনের দাওয়াত দিতে সেই বার্তাবাহী ব্যক্তিরা আন্তাকিয়া শহরে গেলেন। সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে। তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহ পাকের ইবাদতের জন্য দাওয়াত দিলেন। হাবিব তাদের কথা শুনে প্রশ্ন করলেন, আপনাদের দাবি যে সত্য, তার কি কোনো প্রমাণ আছে? আল্লাহ তাআলার প্রেরিত ব্যক্তি বললেন, আছে। হাবিব তখন তার কুষ্ঠরোগের কথা উল্লেখ করে তাদের প্রশ্ন করলেন, আপনারা কি আমার এ ব্যাধি দূর করে দিতে পারবেন? আল্লাহ তাআলার প্রেরিত রাসূল বললেন, হ্যাঁ, আমরা আমাদের রবের কাছে দোয়া করব, তাতে তিনি তোমাকে রোগমুক্ত করবেন। হাবিব এ কথা শুনে অবাক হয়ে বললেন, আমি সারা জীবন এত দেবদেবীর প্রার্থনা করলাম, কিন্তু কোনো উপকার পেলাম না, অথচ আপনাদের রব কিভাবে আমার এই দীর্ঘদিনের কঠিন অবস্থা পাল্টে দেবেন? অতঃপর আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হাবিবকে সুস্থ করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে হাবিব সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে ওঠার পরে হাবিবের মনে আল্লাহ পাকের প্রতি ঈমান সুদৃঢ় হলো। এরপর আল্লাহ তাআলার এই দুই প্রতিনিধি আন্তাকিয়াবাসীদের সঠিক দ্বীনের পথে দাওয়াত দিতে থাকলেন। একেশ্বরবাদের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য তারা সবাইকে বোঝাতে লাগলেন। আন্তাকিয়াবাসীরা বিভিন্ন দেব-দেবীর পূজা করত, আর তাই তারা আল্লাহ তাআলার এই দুই প্রতিনিধিকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল। আল্লাহ তাআলা তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আরও একজন রাসূলকে পাঠালেন। কিন্তু অনেক বোঝানোর পরেও আন্তাকিয়া এলাকার অধিবাসীরা রাসূলদের মিথ্যুক বলে অপবাদ দিতে থাকল। তারা দেবদেবীর পূজা করতে ব্যস্ত থাকল। সূরা ইয়াসিনের আয়াত ১৫-তে এই ঘটনার উল্লেখ করে বলা হয়েছে, ওরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবলই মিথ্যা বলছো। আল্লাহ তাআলার প্রেরিত রাসূলরা তাদের রূঢ় কথাবার্তা শুনে কষ্ট পেলেও দ্বীনের দাওয়াত চালিয়েই গেলেন। তারা বললেন, আমাদের প্রতিপালকের শপথ, আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি, স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। সূরা ইয়াসিন আয়াত ১৬-১৭। আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে তাদেরকে অনেক করে বোঝানোর পরেও আন্তাকিয়াবাসীরা পৌত্তলিক প্রথা থেকে সরে আসলো না। আন্তাকিয়াবাসীরা রাসূলদের কথা অমান্য করেই চলল। অনেক বোঝানোর পরেও তারা যখন আল্লাহর পথে এলো না, তখন তাদের অবাধ্যতার কারণে আল্লাহ পাক শহরে দুর্ভিক্ষ দিলেন। এটি ছিল আল্লাহ তাআলার তরফ থেকে তাদের প্রতি সতর্ক সংকেত। অথচ আন্তাকিয়াবাসীরা এই সতর্কতা সংকেত বুঝতেই পারল না। তারা বুঝল না আল্লাহ পাক তাদেরকে সতর্ক করছেন যেন তারা দ্বীনের পথে ফিরে আসে। তারা উল্টো রাসূলদেরকে বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা বিরত না হও, তাহলে তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব ও নিদারুণ শাস্তি দেব। সূরা ইয়াসিন আয়াত ১৮-তে এই ঘটনার কথা উল্লেখ করা রয়েছে। একটা সময় তারা রাসূলদেরকে হত্যা করার কথা ভাবল। এই চক্রান্তের খবর শোনা মাত্র হাবিব নাজ্জার তার সম্প্রদায়ের লোকদের কাছে ছুটে এলেন। তিনি সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যেন তারা রাসূলদের কোনো ক্ষতি না করে, তারা যেন দ্বীনের পথে আসে,
তারা যেন আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে। হাবিব নাজ্জার এতবার করে বোঝানোর পরেও তার সম্প্রদায়ের লোকজন কথায় কান দিল না। সূরা ইয়াসিনের আয়াত ১৯-এ এই কথা বলা হয়েছে যে, তারা বলল, এ কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? তোমাদের অমঙ্গল তোমাদেরই। আসলে তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। কোরআনে আরও উল্লেখ রয়েছে, শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর যারা সৎ পথ পেয়েছে। যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে, আমি তার উপাসনা করব না কেন? আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করব? করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, আর ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না। এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আর তাই আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি। তোমরা আমার কথা শোনো। সূরা ইয়াসিন আয়াত ২০-২৫। এভাবে হাবিব নাজ্জার তার সম্প্রদায়ের লোকদেরকে বারবার বোঝানোর চেষ্টা করল, তারা যেন আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখে, তারা যেন আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা থেকে বিরত থাকে, সৃষ্টিকর্তা হিসেবে যেন শুধুমাত্র আল্লাহ পাকের উপরই তারা ঈমান নিয়ে আসে। অথচ এলাকাবাসী হাবিবের কোনো কথাই শুনল না। উল্টো তার উপর চড়াও হয়ে পাথর ছুঁড়তে ছুঁড়তে তাকে হত্যা করে ফেলল। সূরা ইয়াসিনের আয়াত ২৬-২৭-এ উল্লেখ রয়েছে, শহীদ হওয়ার পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। তখন সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন। এখানে হাবিব নাজ্জারের কথা বলা হয়েছে। সে যখন জান্নাতে প্রবেশ করল, তার সম্প্রদায়ের লোকদের কথা তার মনে পড়ে গেল এবং সে আফসোস করতে লাগলো, যদি তার সম্প্রদায়ের লোকজন জানতে পারত যে আল্লাহ সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করেছেন এবং তাকে জান্নাতের অধিবাসী করেছেন। আল্লাহ তাআলার এই অশেষ রহমতের কথা যদি তার সম্প্রদায় বিশ্বাস করত, তাহলে তাদের ভাগ্যেও নিদারুণ পরিণতি হতো না। হাবিবকে এভাবে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের প্রতি গজব নাজিল করলেন। একদিন এক মহা গর্জন হলো, আর যার ফলে সেই সম্প্রদায়ের লোকজন ধ্বংস হয়ে গেল। সূরা ইয়াসিনের আয়াত ২৮-৩৬-এ এই ঘটনার কথা উল্লেখ রয়েছে, আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি, আর তার প্রয়োজনও ছিল না। কেবল এক মহা গর্জন হলো, ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল। আমার দাসদের জন্য দুঃখ হয়, ওদের কাছে যখনই কোনো রাসূল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। ওরা কি লক্ষ্য করে না, ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না, আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে। ওদের জন্য একটা নিদর্শন এই মৃত ধরিত্রী, যা আমি পুনর্জীবিত করি ও যার থেকে আমি শস্য উৎপন্ন করি, যা ওরা খায়। তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং বইয়ে দিই ঝর্ণা, যাতে ওরা এর ফলমূল খেতে পারে, যা ওদের হাতের সৃষ্টি নয়। তবুও কি ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না? পবিত্র মহান যিনি, তিনি উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অর্থাৎ সেই কাঠমিস্ত্রি হাবিব নাজ্জারকে যখন ভয়ঙ্করভাবে হত্যা করা হলো, তখন আল্লাহ তাআলা সেই সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে এবং নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য সেই কাঠমিস্ত্রি হাবিব নাজ্জারকে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী করে দিয়েছেন এবং শিরক ও সীমা লঙ্ঘনের জন্য আন্তাকিয়াবাসীদের আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমরা যেন ঈমানের সাথেই পৃথিবী থেকে বিদায় নিতে পারি।